ফেসবুকে অ্যাড রান করার কিছু বেস্ট প্র্যাকটিসেস আছে। বেস্ট প্র্যাকটিস মানে অ্যাড রান করার পর যে জিনিসগুলো মেনে চলতে হয়। আজকে কথা বলবো 4টা বেস্ট প্র্যাকটিস নিয়ে। প্রথমটাই হচ্ছে গিয়ে বারবার এডিট না করা। এটা আমরা বারবার আগেও বলেছি যে কোনো একটা অ্যাড রান করার পর একটু একদিন দেখি আমরা অস্থির হয়ে যাই, আরে এতগুলো ডলার চলে গেল, কোনো রেসপন্স আসলো না, কস্ট পার মেসেজ এত বেশি, আবার আমি অডিয়েন্সটা চেঞ্জ করি। হ্যাঁ, সো এইরকম যারা খুবই অস্থির থাকেন, এতই যদি অস্থিরতা থাকে অ্যাড রান করার দরকার নেই, ডু সামথিং এলস। একটু ধৈর্য ধরে আপনাকে অ্যাড রান করতে হবে। সো ফেসবুক যখন অ্যাড দিবেন বারবার এডিট করবেন না। এডিট করলে অ্যাডগুলো আবার লার্নিং ফেজে চলে যায়, অ্যাক্টিভ হতে সময় নেয়, আরও প্রবলেম ক্রিয়েট হয়। সো গিভ ইট টাইম, একটু সময় দিবেন। একটা অ্যাড ভালো পারফর্ম করতে মিনিমাম 5 থেকে 7 দিন প্রয়োজন হয়। এই সময়টুকু ফেসবুককে দিবেন, সেও একটা মেশিন, তারও পারফর্ম করতে সময় লাগে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সময় নিয়ে যেটা বললাম যে ধৈর্য ধরতে হবে। আমাদের অনেক ক্লায়েন্ট দেখি আমরা যে একদিনের অ্যাড পারফরমেন্স দেখি তারা হাহুতাশ শুরু করে, আরে এতগুলো ডলার চলে গেল, কোনো মেসেজ আসলো না, সেল হচ্ছে না। এবং অনেকে আছে যে একটু ধৈর্য ধরে দেখে যায় না, ঠিক আছে আমরা দেখি, চলুক, সময়টা যাক, দেখা যাক কী হয়। একটু সময় দিতে হবে। ইটস আ ভেরি কমপ্লিকেটেড থিং। রাতারাতি রেজাল্ট আসবে না। আজকে বুস্ট করছি, আজকে আমার 10,000 সেল হবে, ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এক সময় হয়তো করছে, এখন এভাবে কাজ করবে না। আপনাকে ধৈর্য ধরেই কাজগুলো করতে হবে, ধৈর্য রাখতে হবে। নিজে যদি করেন নিজের ওপর ধৈর্য রাখবেন, সার্ভিস যদি কারো কাছ থেকে নেন, যার কাছ থেকে সার্ভিস নিচ্ছেন তার উপরে ধৈর্যটা রাখতে হবে। এটা হচ্ছে কি সহজ হিসাব। থার্ড যে বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং অর্থাৎ আপনি হচ্ছে কন্টেন্টের বিভিন্ন ভ্যারিয়েশন, ক্রিয়েটিভের বিভিন্ন ভ্যারিয়েশন, ইভেন টার্গেটিংয়েরও ভ্যারিয়েশন তৈরি করতে পারেন। আপনি দেখলেন যে একটা স্পেসিফিক টাইপ অফ কন্টেন্টে কীরকম রেজাল্ট আসে, আপনি ভিডিও দিলেন, ছবি দিলেন, ক্যাপশানে কিছু ডিফারেন্স আনলেন এবং টার্গেটিংটাও আপনি এক একবার এক এক রকমভাবে করলেন। করে এই এবি টেস্টিংয়ের মাধ্যমে আপনি দেখলেন যে দুইটা অ্যাড থেকে কোনটাতে ভালো পারফরমেন্স আসে, এটা ভালো পারফর্ম করে, এবং সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে এই এ অ্যান্ড বি অপশন থেকে যে কোনো একটা আপনি কন্টিনিউ করলেন। এবি টেস্টিং কীভাবে করতে হয় এগুলো আমাদের ট্রেনিং আমরা ডিটেলসে শিখাই। যদি এই ট্রেনিংটা নিতে চান আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। লাস্ট বাট নট লিস্ট যে বেস্ট প্র্যাকটিসটা ফেসবুকের আছে সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্সটা অ্যানালাইসিস করা। অর্থাৎ একটা অ্যাড রান করার পর আপনি দেখবেন আপনার টোটাল কতটুকু খরচ হলো, ইমপ্রেশন কত হলো, রিচ কত হলো, ইমপ্রেশন এবং রিচের পার্থক্যটা কতটুকু, কস্ট পার সিপিএম আমার কত ছিল। এই জিনিসগুলো আপনারা দেখবেন, দেখে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে ওভারঅল অ্যাডের পারফরমেন্সটা কীরকম ছিল। এছাড়াও অ্যাডের বিভিন্ন ধরনের র্যাঙ্কিং আছে, কোয়ালিটির র্যাঙ্কিং আছে, এগুলো খেয়াল করতে হবে। প্লাস অ্যাকচুয়াল যে বিষয়টা যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেল আসছে কিনা, আমার অডিয়েন্সের কোয়ালিটিটা কীরকম ছিল, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। এই অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে যে এই একটা পার্টিকুলার অ্যাড আমি রান করছি, সেট অফ অডিয়েন্সটা কীরকম ছিল, ওয়াজ ইট গুড, ব্যাড অর আগলি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনার নেক্সট স্টেপটা প্ল্যান করতে হবে। সো এরকম আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আমাদের ট্রেনিংয়ে ইন ডিটেলসে কথা বলি। আমাদের নেক্সট ব্যাচের ট্রেনিং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড, give us a message. This is Nafis Kausar. Thank you for watching my video.